আমি মহাদেব মণ্ডল, ম্যাথস। তোমরা এখানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে সবার আগে তোমরা ভিডিওটি পাবে। আর আমার ভিডিও যারা হয়তো টিউশন পড়ে না, ভালো বুঝতে পারে না, তাদের জন্য আমি সময় বের করে, আমি দিনমানি ব্যস্ত থাকি, তবু তোমাদের জন্য আমি কিছু দেওয়ার চেষ্টা করছি বা চেষ্টা করি। তোমরা আজকে দেখো, আজকে আমি 11 দিনগুলো পড়াচ্ছি, ঠিক আছে? দেখো, বলছে এ ভ্যারিয়েশন বি, এ ভ্যারিয়েশন বি। তাহলে এখানে এ সমান কত হচ্ছে দেখো, কে বি করতে পারি কে ওয়ান বি, হলো। আর তারপরটা কি বলেছে দেখো, বি ভ্যারিয়েশন সি, বি ভ্যারিয়েশন সি। তাহলে এখানে দেখো বি সমান হচ্ছে কে টু সি, ঠিক আছে? যেখানে কে ওয়ান ও কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে এ সমান কত দেখো, কে ওয়ান বি সমান হচ্ছে, বি এর মানটা এখানে বসিয়ে দিই, কে টু, কে মানটা কত, কে ওয়ান ইন্টু কে টু সি দেখো, ঠিক আছে? এবার এখানে দেখো, এখন দেখো এটা টুকে দিই, কত আছে দেখো, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই কত আছে দেখো, এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে? দেখো মানটা বসাবো, এর মানটা কত দেখো, এখানে এর মানটা হচ্ছে কে ওয়ান কে টু সি, তার এখানে কিউব হলো। বি এর মানটা কত দেখো, কে টু সি, তার এখানে কিউব হলো, প্লাস বি এর মানটা দেখো আবার কে টু সি, তার এখানে কিউব হলো, ইন্টু সি কিউব, রাখতে বাড়িয়ে দিই, আচ্ছা, প্লাস এবার দেখো সি কিউব আর কে এর মানটা কত, এর মানটা কত, এর মানটা হচ্ছে কে ওয়ান কে টু সি, তার এখানে কিউব দেখো, ঠিক আছে? এবার এখানে দেখো এর মানটা দেখো, এর মানটা কত, কে ওয়ান কে টু সি ইন্টু বি এর মানটা কত, কে টু সি ইন্টু সি, দ্বিতীয় ব্র্যাকেট দিই, এর মানটা কত দেখো, কে ওয়ান কে টু সি, তার এখানে কত কিউব আছে দেখো, প্লাস এখানে বি এর মানটা দেখো, কে টু সি, তার এখানে কিউব আছে দেখো, প্লাস সি কিউব, ঠিক আছে? দ্বিতীয় ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, সমান দাও, রাখবে। তাহলে এখানে দেখো কত হচ্ছে দেখো, কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব, এখানে দেখো কে টু কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু কে ওয়ান কিউব কে টু কিউব আর কি আছে সি কিউব, ঠিক আছে? আর নিচে এখানে দেখো কত আসছে দেখো, কে ওয়ান কে টু, এখানে দেখো স্কোয়ার হবে, আর এখানে সি কিউব, ঠিক আছে? ইন্টু এখানে দেখো কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে? সমান দাও, এখানে দেখো, তাহলে ঠিক করে এটাকে, তাহলে এখানে দেখো, তাহলে কে ওয়ান কিউব কে টু, এখানে কত আছে দেখো, এখানে তিন, এখানে তিন, সূচক যোগ হয়ে যাবে, 6 হয়ে গেল, আর সি সিক্স হয়ে গেল, প্লাস এখানে দেখো কে টু কিউব সি সিক্স প্লাস এখানে দেখো সি সিক্স আর কত কে ওয়ান কিউব আর কে টু কিউব বাই কত, এখানে দেখো কে ওয়ান তারপরে কে টু স্কোয়ার ইন্টু সি কিউব, আর এখান থেকে বের করে নাও সি কিউব বের করে নাও, তাহলে কে থাকবে কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস প্লাস কত থাকবে কে টু কিউব আর এখানে প্লাস ওয়ান থাকবে, ঠিক আছে? দেখে নাও, তাহলে এখানে দেখো ওপর এখানে কমন নিলে, হ্যাঁ, তাহলে এখানে কি থাকবে দেখো, কে টু কিউব সি সিক্স কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে কে ওয়ান কিউব আর
এখানে কে টু কিউব থাকবে, কে টু কিউব থাকবে, ঠিক আছে। আর প্লাস এখানে কত থাকবে 1, প্লাস এখানে কি থাকবে দেখো সি সিক্স, এই সি সিক্স তো নিয়ে নিয়েছি, কে ওয়ান কিউব থাকলো, ঠিক আছে। কে টু কিউব কমন নেওয়া আছে, হ্যাঁ। আর এখানে দেখো তাহলে কত হচ্ছে, এখানে দেখো কে ওয়ান কে টু স্কোয়ার ইন্টু সি সিক্স হলো, আর এখানে কি থাকলো কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস 1, ঠিক আছে। দেখে নাও, ঠিক আছে। তাহলে এখন দেখো সি সিক্স কেটে গেল, নিচে কেটে যাবে, তাহলে কি থাকবে দেখো এখানে, তাহলে এখানে থাকবে কত কে টু কিউব থাকলো, কে টু কিউব থাকলো, কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস, সাথে নিচে দেখাবে কে ওয়ান কিউব প্লাস 1, আর নিচে কি থাকলো কে ওয়ান কে টু স্কোয়ার, আর কি থাকলো কে ওয়ান কিউব কে টু কিউব, আর কি থাকলো কে টু কিউব থাকলো প্লাস কে ওয়ান কিউব কে টু কিউব, আর এখানে থাকলো কে টু কিউব থাকলো, এখানে কে টু কিউব থাকলো, আর প্লাস এখানে অন, একটি অশূন্য দেব, অশূন্য, ঠিক আছে, লিখে দেবো। অতএব আমি এখানে লিখে দিচ্ছি, এখানে অতএব তাহলে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিয়েশন এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব, দেখে নেবো, ঠিক আছে। দেখো 12টা, দেখো এটা বড় অঙ্ক, একটু ভালো করে দেখবো। মোট ব্যয়, আচ্ছা মোট ব্যয়ের এক্স এর সঙ্গে একটা অংশ এক্স এর সঙ্গে, মনে করি মোট ব্যয় সমান ওয়াই টাকা, এবং অংশ দুটি হলো, অংশ দুটি হলো একটা হচ্ছে ওয়াই ওয়ান ও ওয়াই টু, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত হচ্ছে, তাহলে ওয়াই সমান কি হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, আচ্ছা। এবার দেখো বলছে একটি অংশে এক্স এর সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে একটা অংশ এক্স এর সঙ্গে সরল বেঁধে মানে কি ওয়াই ওয়ান ভ্যারিয়েশন এক্স, এবং আরেকটা হচ্ছে এক্স এর সঙ্গে, এবং ওয়াই টু ভ্যারিয়েশন কত এক্স স্কোয়ার সমান সরল বেঁধে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে ওয়াই ওয়ান সমান হচ্ছে কে এক্স, এবং ওয়াই টু সমান হচ্ছে কে টু এক্স স্কোয়ার। এখানে দেখো এখানে লিখে দাও, যেখানে যেখানে কে এবং কে টু হলো, যেখানে কে, আচ্ছা এটাকে যদি আমি কে ওয়ান করি, আমি এখানে সুবিধা হয়ে যাবে, কে ওয়ান করলাম কে টু করলাম, যেখানে কে ওয়ান ও কে টু হলো অশূন্য ধ্রুবক, অশূন্য, ঠিক আছে। এবার এখানে দেখো অতএব যে টোকেন এখানে, তাহলে ওয়াই সমান কি দাঁড়ালো এখানে, তাহলে ওয়াই সমান দাঁড়ালো কত, এখানে ছিল ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, তাহলে এখানে কত হচ্ছে ওয়াই ওয়ান মানে কত কে ওয়ান এ প্লাস কত কে টু এক্স স্কোয়ার, এটা একটা সমীকরণ করে দিলাম, হলো। এবার দেখো, এবার এখানে দেখো প্রদত্ত, দেখো মানে যেটা দেওয়া আছে প্রদত্ত, বলছে এক্স সমান 100, এক্স সমান কত 100, আর এখানে দেখো ওয়াই সমান কত বলেছে 5,000 টাকা, 5,000 টাকা। তাহলে এবার এখানে বসিয়ে দিই, এখানে তাহলে ওয়াই সমান কত আছে, এখানে দেখো কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার, ঠিক আছে। এখানে বাকি ওয়াই এর বদলে বসে থাকলে দেখো 5,000 সমান কে ওয়ান এক্স এর বদলে কত হবে 100 প্লাস কে টু ইন্টু কত
100 স্কোয়ার, ঠিক আছে। বা এখানে দেখো 5000 তোমার এখানে দেখো 100 K1 প্লাস এখানে 100 কত হবে, 10,000 হবে K2, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটাকে দেখো 100 দিয়ে ভাগ যাবে, তাহলে 100 দিয়ে যখন ভাগ করো তখন এটা 50 হয়ে যাবে, এখানে K1 হয়ে যাবে, এখানে কত হবে 100 K2 হলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। আবার আবার দেখো প্রদত্ত দেখো দেওয়া আছে কত, দেখো x সমান কত দেওয়া আছে, এবার x সমান দেওয়া আছে 200, x সমান 200, আর y সমান কত দেওয়া আছে দেখো, y সমান দেওয়া আছে 12,000 টাকা, 12,000, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে কি আছে, তাহলে y সমান কত আছে দেখো, K1x প্লাস K2 x স্কয়ার, ঠিক আছে। বা এখানে দেখো 12,000 সমান K1, আর এটা হবে কত এখানে 200 ইন্টু 200 প্লাস K2 ইন্টু 200 স্কোয়ার, ঠিক আছে। বা 12,000 প্লাস কত হবে এটা 200 K1 প্লাস 2/4 K2, ঠিক আছে। বা এটা আবার 200 দিয়ে ভাগ করে দিই, 200 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে কত হবে 60 হবে, 6 দুগুণে 12, 60 সমান কত হবে K1 প্লাস কত, K1 প্লাস 200 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এখানে দেখো 2 দুগুণে 4, 2 2 শূন্য 200 K2, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর, এই 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার আমি লিখি এখানে যে 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করবো, এখানে করছি আমি 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে এখানে দেখো 3 নম্বর সমীকরণে কি আছে দেখো, এখানে প্রথমে হচ্ছে দেখো আমি ঘুরিয়ে লিখছি এখানে K1 প্লাস 200 K2 সমান কত 60, আর এখানে দেখো কত আছে K1 প্লাস 100 K2, 100 K2 সমান কত 50, এখানে দেখো বিয়োগ করে দিই, তাহলে এখানে বিয়োগ করছি, তাহলে এখানে দেখো কেমন কেটে গেল, তাহলে এখানে 100 K2 সমান হচ্ছে 10, তাহলে K2 সমান কত আসছে এখানে দেখো 10/100 মানে হচ্ছে 1/10, ঠিক আছে। এবার এখানে দেখো মান বসে দিই যে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে K2 এর মান বসিয়ে পাই। দেখো K2 এর মানটা কত আছে এখানে দেখো 1/10, 2 নম্বর সমীকরণে দেখো 50 প্লাস, এটা ঘুরিয়ে লিখে দিচ্ছি আমি, তাহলে K1 প্লাস 100 গণিত K2 এর মানটা হচ্ছে কত 1/10 দিয়ে কত হচ্ছে 50, এটাকে আমি ঘুরিয়ে দিলাম, এই জায়গাটা ঘুরিয়ে দিলাম, মানে এদিকে একটা এদিকে, এদিকে একটা ওদিকে, ঠিক আছে। এগুলো অঙ্কের ব্যাপার বুঝে নিতে হবে। তাহলে K1 প্লাস 10 সমান হচ্ছে কত 50, তাহলে K1 সমান কত আসছে 50 মাইনাস 10 সমান হচ্ছে 40, হলো। এবার এখানে দেখো আমি এগুলো মিটাচ্ছি, এখানে এগুলো মিটিয়ে দিই, আচ্ছা। এবার এখানে দেখো তাহলে হ্যাঁ এখানে বলছে তাহলে ওয়াই সমান কত আসছে এখানে দেখো, আবার যেখানে দেখো যেখানে কত এখানে বলছে দেখো, এখানে বলছে যেখানে এক্স ওয়াই সমান কত 12,000 টাকা, তাহলে এখানে বলছে এত টাকা, এখানে 200, আচ্ছা এক্স সমান 250, এক্স সমান 250, ঠিক আছে। আর এখানে তো K1 আর Q, আর এখানে দেখো বলা আছে, এখানে দেখো K1 সমান পেয়ে গেছে কত 40, আর এখানে K2 সমান কত পেলাম, কত পেয়েছি K2 সমান 1/10, তাহলে ওয়াই সমান কত হয়েছে, এখানে ওয়াই সমান কত হয়েছে, একটা হচ্ছে K1 K1x আর একটা হচ্ছে কত K2 x স্কয়ার আছে দেখো আগে যেটা সমীকরণে। এবার এখানে তো মানটা পাল্টে দিতে হবে,
এর মানটা কি অনুমান কত 40, আর এক্স এর মানটা কত হচ্ছে 250, মানে 250 প্লাস কে2 এর মানটা কত হয়েছে এখানে দেখো 1/10, আর এক্স এর মানটা কত 250, তাহলে এখানে কত আসছে দেখো, তাহলে 40 কে 250 দিয়ে গুণ প্লাস 1/10 গুণিত 250, 0 0 কেটে গেল, তাহলে কত হলো এখানে 0 0 চাপেছে 100, এখানে কত হচ্ছে 25। ও এখানে স্কয়ার ছিল, তাহলে এখানে কত আসছে দেখো 25 625, 6 2 5 আর 0 0, তাহলে এখানে একটা 0 কেটে গেল, তাহলে কত হলো 6250, তাহলে এখানে 10,000 এখন 6,000, 16,250 টাকা, তাহলে এখানে কত হলো, তাহলে কত টাকা ব্যয় হবে, অতএব 16,250 টাকা ব্যয় হবে, এটা হচ্ছে answer, ঠিক আছে, ওকে। আচ্ছা, পরবর্তী ভিডিওতে আবার বাকি চিন্তা করে দিচ্ছি।